ইতিহাসের পাতায় জুলাই মানে এক নতুন বাংলাদেশের জন্মকথা। 24শে জুলাই মাসে টেকনাফ থেকে তেতুলিয়া কেঁপে উঠেছিল ছাত্র জনতার এক অভূতপূর্ণ গণ অভ্যুত্থানে। বৈষম্যের বিরুদ্ধে শুরু হওয়া একটি সাধারণ আন্দোলন কিভাবে রূপ নিয়েছিল স্বৈরাচার পতনের এক দফায়। 5 আগস্ট শেখ হাসিনার সরকার পতনের মধ্য দিয়ে পূর্ণতা পায় গণ অভ্যুত্থান। বিস্তারিত সানিয়া আহমেদের প্রতিবেদনে। MI-17 সামরিক হেলিকপ্টারের পাখা ঘুরছে, রানওয়েতে অপেক্ষমান কালো রঙের টয়োটা প্রাডো এবং নীল রঙের বিমান বাহিনী ও প্রোটোকল টিমের গাড়ি। লুকিয়ে তোলা ভিডিওতে গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িতে ওঠার দৃশ্য মুহূর্তেই ভাইরাল। নিমিষেই সারা বাংলাদেশের জাগরণ, উচ্ছ্বাস আর ফ্যাসিস্ট সরকারের পতন। এতটাই কি সহজ ছিল জনতার জাগরণ? শুরুটা হয়েছিল 2024-এর জুলাইয়ে। সরকারি চাকরিতে কোটার নামে বৈষম্যের বিরুদ্ধে রাজপথে নেমে আসে তরুণ প্রজন্ম। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে শানিত হতে থাকে মেধার লড়াই। কিন্তু নির্যাতন নিপীড়নের চেনা ছকে আন্দোলন দমাতে চেয়েছিল তৎকালীন আওয়ামী লীগ সরকার। 16ই জুলাই রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে পুলিশের গুলিতে সামনে বুক পেতে দিলেন আবু সাইদ। তার সেই দুহাত প্রসারিত করা অবয়ব যেন হয়ে উঠল পুরো বাংলাদেশের প্রতিবাদের প্রতীক। এরপর ঢাকার রাজপথে মুগ্ধর আকুতি, পানি লাগবে, পানি। গুলিতে ঝরে যায় তার প্রাণ। এরপর শত শত বুলেটের আঘাতে ঝরে পড়তে থাকে তরুণ ছাত্রদের তাজা প্রাণ, স্তব্ধ করে দেয় পুরো জাতিকে। জুলাইয়ের শেষ দিকে এসে দেশ জুড়ে নেমে আসে অন্ধকার। সম্পূর্ণ ইন্টারনেট ব্ল্যাক আউট করে বিশ্ব থেকে বিচ্ছিন্ন করা হয় বাংলাদেশকে। জারি করা হয় কারফিউ। কিন্তু বুলেট কিংবা কারফিউ কোনো কিছুতেই দমাতে পারেনি জেনজি বা এই তরুণদের। রক্তচক্ষু উপেক্ষা করে ছাত্রদের পাশে দাঁড়াতে রাজপথে নেমে আসেন শিক্ষক, অভিভাবক, রিক্সা চালক থেকে শুরু করে আপামর জনতা। রক্তের ঋণ শোধ করতে জুলাই আন্দোলন 3 আগস্টে রূপ নেয় শেখ হাসিনা পতনের এক দফা দাবিতে। শুরু হয় সর্বাত্মক অসহযোগ আন্দোলন। অবশেষে আসে সে ঐতিহাসিক 5 আগস্ট বা 36শে জুলাই। ছাত্র জনতার ঐতিহাসিক লং মার্চ টু ঢাকার মুখে পদত্যাগ করে দেশ ছেড়ে চলে যান তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পতন হয় দীর্ঘ 16 বছরের শাসনের। ছাত্র জনতার রক্ত স্নাত ত্যাগের বিনিময়ে দেশের আকাশে উদিত হয় নতুন সূর্য, নতুন বাংলাদেশের যাত্রা। আর রক্তে কেনা সেই নতুন বাংলাদেশের জন আকাঙ্ক্ষা, বৈষম্যহীন রাষ্ট্রের যেখানে সুশাসনই হবে শেষ কথা। সানিয়া আহমেদ, নাগরিক, ঢাকা।